আসসালামু আলাইকুম। যারা নতুন আছেন আজকের ভিডিওটি তারা মিস করবেন না, কারণ আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখানো হবে। মানে মাংস রান্না থেকে শুরু করে প্লেটে সার্ভ করা এবং চাউল রান্না, চাউলের উপরে যে মশলাটা আমি দিই এটাও দেখানো হবে। এজন্য আজকের ভিডিওটা মিস করা যাবে না। আর অবশ্যই না টেনে ভিডিওটা দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। আর এটা কিন্তু হোটেল না, এটা কিন্তু ঘরের রান্না। তাই বলি হোটেলের সাথে এটা রান্নার মিলাবেন না, কারণ ঘরের রান্না একরকম, হোটেলের রান্না আর একরকম। আর অবশ্যই নেতিবাচক মানুষ এড়িয়ে চলবেন, তাহলে জীবনে কিছু শিখতে পারবেন বা করতে পারবেন। তারা আপনাদের কোনো কিছু শিখাবে না, শুধু আপনার মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিবে। তো মাংসটা ভালো করে ধুয়ে এটা আমি রান্নার জন্য বসিয়ে দিলাম, এবং এটার যে মাথা এবং পাগুলো আছে এটা আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিছি। এখন এটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে 30 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 30 মিনিট পরে যে পানিটা যখন গরম হয়ে যাবে, বলক আসবে, তখন উপর ময়লা আসবে। তো ময়লাগুলো ফেলে দিতে হবে। তো দেখেন ময়লাগুলো চলে আসছে, এই সম্পূর্ণ ময়লাগুলো ফেলে দিতে হবে। এটা কয়েকবার ফেলতে হবে, 2-3 বার হবে এরকম। তো এই ময়লাগুলো সুন্দর করে ফেলে দিবেন। আর এখানে কিন্তু বিভিন্ন প্রকার মশলা ইউজ করা যায়, যেমন শুকনো লেবু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ক্যাপসিকাম, হলুদ ব্যবহার করা যায়, লেবু। কিন্তু অবশ্যই কপিলের অনুমতি নিতে হবে। তো উনি যেভাবে রান্না করতে বলবে ঠিক ওভাবে রান্না করবেন। তো আমাকে যেভাবে বলছে ওভাবে শুরু করছি আমি রান্না। তো এখানে পেঁয়াজ এবং রসুন দিলাম এবং পরিমাণ মতো একটু লবণ দিলাম। এটা দিয়ে এখন 1 ঘন্টা 40 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো। এটাকে আর খুলবো না 1 ঘন্টা 40 মিনিটের ভিতরে। তো ওটা রান্না হতে থাক। তো এখন এর বাসাটা দেখায় আপনাদের। এটা আমার বসের বাসা, বিশাল বাসা, একেবারে রাজকীয়। আর আজকের ভিডিওটা করতে কিন্তু আমার অনুমতি নেওয়া লাগছে। আমি আগে অনেকবার চাইছিলাম, কখনোই দেয়নি। তো আজকে দিছে অনুমতিটা, বলছে শুধু ওদের জানি দেখা না যায়। তো যারা বাসা বাড়িতে কাজ করেন অবশ্যই বাসার ভিতরে ভিডিও অনুমতি ছাড়া করবেন না। এটা দেখালাম, এটা হলো মজলিসখানা, মানে মেহমানখানা, বিশাল একেবারে রাজকীয়। তো বাসা বাড়িতে আসলে এত বড় মজলিসখানা মানে মেহমানখানা করে না কেউ। তো আমার বসে করছে। বসে আসলে অনেক শৌখিনদার মানুষ আর কি, বাংলাদেশে বলে ওই রকম। আর এখানে হলো খাবার দাবার খায়। তো এখান তো সৌদি আরবে আসলে যেমন ওই টেবিলে বসে খাবার খায় না, নিচে বসে খায়। যাই হোক, বাসাটা দেখেন একেবারে আসলে দেখার মতো একটা বাসা। আল্লাহ আমার মালিকরে যেমন টাকা পয়সা দিছে তেমন মনটাও দিছে, বিশাল মন। খুবই ভালো মানুষ উনি। এখন চাউলটা ভিজিয়ে রাখবো 40 বা 50 মিনিটের জন্য নর্মাল পানি দিয়ে। আর এখানে চাউল 10 কেজি আনছিলাম, তো 8 কেজি 7 কেজির মতো চাউল দিলাম আর কি, 2 প্লেট খানা। যোগ এটা নর্মাল পানি দিয়ে ধুয়ে এবং নর্মাল ঠান্ডা পানি দিয়েই এটা ভিজিয়ে রাখবো 40 থেকে 50 মিনিট। আর এটা হলো খাওয়া, সৌদি আরবের বিখ্যাত খাওয়া। তো এটা হলো কিচেন রুম, একেবারে ছোটো। তো এখানে রান্না করতেছি। তো 1 ঘন্টা 40 মিনিট কিন্তু শেষ। তো দেখুন এখন মাংসের অবস্থা কি, একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সুন্দর করে পরিষ্কার করে নিব, মানে উপরে একটু ময়লা টয়লা আছে, ওটা পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে এটা নামিয়ে দিব। এটা হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। বিশেষ করে 1 ঘন্টা 40 মিনিট রান্না করলে হয়ে যায়। তো এরকম বড় দুম্বা হলে 1 ঘন্টা 40 মিনিট বা 2 ঘন্টা লাগে, এবং অনেক আছে 6 মাসের 8 মাসের বয়স এরকম। তো ওটাকে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট এরকম করলে হয়ে যায়। তো এখন চাউলটা রান্না করব, এই দুম্বা সিদ্ধ পানিটা দিয়েই চাউলটা রান্না করব। আর এখন চাউলটা কিন্তু মেপে দেই নাই, বস্তা থেকে সরাসরি ঢেলে দিয়েছি, দেখছেন 7-8 কেজি হবে। আর পানিটা মাপা না। যাই হোক, পানির মাপটা দেখাই, কারণ পানির মাপটা যদি ঠিক থাকে তাহলে চাউলটা ঝরঝরা হবে। তুমি আগেও বলছো অনেক ভিডিওতে যে চাউল থেকে পানি 2 ইঞ্চি বেশি রাখবেন, 2 ইঞ্চি বেশি রাখলেই হবে। বা কোনো সময় 2.5 ইঞ্চি থাকলেও সমস্যা নেই, আগুনটা বাড়িয়ে দিবেন বা পানিটা একটু কমিয়ে দিবেন, উঠিয়ে নেবেন, হয়ে যাবে। তো ওখানে 2 ইঞ্চি পানি আছে, মানে চাউল থেকে 2 ইঞ্চি বেশি পানি আছে। তো ওখানে একটু সামান্য লবণ দিয়ে একটু করবো, নাড়াচাড়া করে রেখে দিব। যদি বলক আসে, বলক আসার পর আর একবার লবণ চেক করব। তো এখন লবণটা আরেকবার চেক করে নিলাম, লবণ একটু লাগিয়ে দিয়ে দিলাম। আর লবণটা অবশ্যই একটু চড়া রাখবেন, পরে এটা যখন ভাতটা রান্না হয়ে যাবে তখন লবণ একেবারে ঠিক হবে। বাড়তি যে লবণ আছে মানে চড়া রাখছেন, ওটা কিন্তু পরে চাউলে ভাতে টেনে নিয়ে যাবে। এই জন্য লবণটা অবশ্যই চড়া রাখবেন, চড়া বলতে একটু বেশি রাখবেন আর কি। আর চাউলটা মাঝে মাঝে নেড়ে দেবেন আস্তে আস্তে, যেন না ভাঙে। তো দেখুন চাউলটা দমে দেওয়ার সময় হয়ে গেছে।
মানে চাউল আর পানি সমান হয়ে গেছে এখন দেখেন। আর আগুন কিন্তু এখন হাইতে থেকে মিডিয়ামে নিয়ে আসছি। হ্যাঁ, এখন আগুনটা একেবারে মিডিয়ামে আছে। এখন এই মশলাগুলো উপরে ছিটিয়ে দিব। আগুন মিডিয়াম রেখে এর উপরে ছিটিয়ে দিব এবং অ্যালুমিনিয়ামের ফয়েল আছে, অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ঢেকে 20 মিনিট দমে দিব। যখন দমে দিব মানে অ্যালুমিনিয়ামের ফয়েল দেওয়া হয়ে যাবে, মানে আটকানো হয়ে যাবে, তখন আগুনটা রাখবো একেবারে লোতে রেখে 20 মিনিট। 20 মিনিট পরে ইনশাল্লাহ চাউলটা হয়ে যাবে। তো দেখুন কিভাবে কি করি। তো এটা উপর দিয়ে দিলাম যেন বাতাসটা বের হতে না পারে। তো আগুনটা কিন্তু মিডিয়াম আছে, এখন লোতে রাখতে হবে। এখন আগুন লো রেখে 20 মিনিট রাখবো ওইভাবে। চাউলে যে মশলাটা দিচ্ছি এটা কীভাবে বানাইলাম ওটা দেখাবো। তো এখানে চর্বি থেকে তেল বের করে নিছি। এখানে পেঁয়াজ, রসুন, লবঙ্গ, জিরা এবং দারুচিনি এবং ধনিয়া এটা দিয়ে এটাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে লাল করে। এখানে কিন্তু তেল ব্যবহার করি না, আমি শুধু চর্বি তেলটাই ব্যবহার করছি। এটা কিন্তু প্রায় সময় আমি তেলই ব্যবহার করি। তো ওই যে বললাম না আগে একটা কথা, যে বসে যেভাবে বলে সেভাবে করতে হয়। তো বসের আজকে বলছে এভাবে করতে, এই জন্য এভাবে করতেছি। তো পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এই ক্যাপসিকাম এবং টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে এখানে একটু মশলা দিতে হবে। মশলাটা হলো আপনার মিক্স মশলা, এটা বিরিয়ানি রান্নার জন্য, মানে চাউলটা রান্নার জন্য। তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবং এখন সামান্য কিছু লবণ দিতে হবে। যতটুকু লবণ লাগে আর পরিমাণ আছে ওই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো এটাকে এখন একেবারে লো হিটে, মানে একেবারে আগুন লো রেখে রান্না করতে হবে, মানে এটা গালিয়ে নিতে হবে। তো মাঝে মাঝে এভাবে নেড়ে দিবেন, এবার ঢেকে দিবেন, নেড়ে দিবেন। চুলার আগুন লো রেখে এরকম 5 মিনিট রান্না করলে হয়ে যাবে। আর পানি কিন্তু ব্যবহার করা যাবে না এখানে। তো এটা রান্না শেষ এখন। তখন এটা আমি সাজিয়ে নিছি, চোবড়া টোবড়া লাগিয়ে নিছি। এখন খাবারগুলো বেড়ে এখানে দিয়ে দিব। তো 2 প্লেট খাবারের জন্য 2টা চোবড়া বেছানো হয়ে গেছে। আর আমার চাউলটা কিন্তু হয়ে গেছে, 20 মিনিট দমে দেওয়া হয়ে গেছে। এখন চাউলটা দেখে নেব কীরকম হলো। আর পানির যে মাপটা বলছি বা দেখাইছি, চাউল থেকে 2 ইঞ্চি পানি বেশি রাখবেন। যেভাবে রাখেন তো চাউলটা ঠিক এরকম ঝরঝরে হবে। এখন চাউলগুলো মিক্স করে নিতে হবে মশলার সাথে, এরকম সুন্দর করে মিক্স করে নেবেন। আর চাউলটা একটু জম করে দেখাই। চাউলটা কিন্তু একেবারে লম্বা লম্বা হয়েছে এবং চাউলটা দেখেন ভাঙেনি কিন্তু। চাউলটা দেখছেন কত লম্বা হয়েছে। তখন প্লেটে বেড়ে নেব। দেখেন চাউলটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করি নাই, শুধু ওই মশলাটাই ব্যবহার করছিলাম। আর দেখুন এখন দুম্বাটা আস্ত দুম্বা কিন্তু, হ্যাঁ, এটা ওঠাতে হবে একেবারে সাবধানে যেন ভেঙে না যায়, কারণ এটা একেবারে প্রপার সিদ্ধ হয়ে গেছে। তো আস্তে আস্তে এটা উঠে নিতে হবে এরকম করে। আর এই দুম্বাটি যদি ফোড়নে মানে ওভেনে দিয়ে একটু কালার করে নেওয়া যেত তাহলে মানে খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যেত। যাই হোক, ওনার যেরকম পছন্দ সেভাবে করতে হবে। নতুনদের আরেকটি কথা, যখন আপনারা রান্না করবেন নতুন অবস্থায় তখন কিন্তু মাংসটা বেশি সিদ্ধ হয়ে গেলে এরকম আস্ত উঠবে না, তখন সমস্যা হয়ে যাবে। কী করতে হবে, তখন হাত মোজা এরকম পরে নেবেন, হাত দিয়ে উঠাবেন, দুজন মিলে হাত দিয়ে উঠাবেন, তখন আর ভাঙবে না। তো যাই হোক, রান্নাটা আজকের মতো শেষ হয়ে গেল। 2 প্লেট খাবার। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দুম্বাটা একেবারে প্রপার সিদ্ধ হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।